কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেনিং ভাইল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আমরা কিন্তু ক্রিয়েট করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার। সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, চলে যেতে হবে পিকচার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। নিচের প্লাস আইকনে ক্লিক করবেন, এডিট আ ফটো, এটাতে ক্লিক করতে হবে। তারপর আপনাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম চলে যেতে হবে ব্যাকগ্রাউন্ডে, তারপরে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে এবার কি করতে হবে, এগুলোকে সাইডে হটাবেন। সো হালকা আপনারা কিন্তু এটাকে ক্রপ করে নেবেন। সো এটাকে আমরা 3:2 রেশিওতে ক্রপ করে নেব, আর আপনাদেরকে এটা কিন্তু 4:3 রেশিওতে ক্রপ করতে হবে। সো আমি এটাকে হালকা সুন্দর করে ক্রপ করে নেব। দেন ক্রপ করা হয়ে গেলে কী করতে হবে, টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, এগুলোকে সাইডে হটাবেন। সো আমি এগুলোকে সাইডে স্ক্রল করব, চলে যাবেন টেক্সটে। তো আপনাদেরকে এখানে সেই টেক্সটটা বা ক্যাপশনটা লিখে নিতে হবে। সো চলুন, আমার কপি আছে, আমি এখানে পেস্ট করে দিয়েছি। তারপরে ওপরে টিক আইকনে ক্লিক করবেন। তারপরে এটাকে কী করতে হবে, খুব সুন্দর করে কাস্টমাইজ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে সাইডে টেনে নিয়েছি। তারপরে মাই ফন্টে গিয়ে আপনাদেরকে যে কোনো একটা ফন্ট ইউজ করে নিতে হবে। সো আমি আমার পছন্দের মতো ইউজ করে নেব। কালারে গিয়ে ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন, স্ট্রকে গিয়ে ব্ল্যাক সিলেক্ট করে -2 কি 4 পর্যন্ত মাইনাসের দিকে রেখে নেবেন। সো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আপনাদের মনের মতো করেও অ্যাডজাস্ট করতে পারেন। তারপরে উপরে টিক আইকনে ক্লিক করে দেবেন। সো এটাকে হালকা নিচে নিয়ে আসবেন। সো নিচে নিয়ে এসে টিক করবেন। সো আমি এটাকে 2 ফিঙ্গারে বড় করে নেব। তারপরে নিচে নিয়ে আসবেন হালকা, যাতে নিচে আপনাদেরকে কিছু স্টিকার বসাতে হবে, তাই এখানে রেখে দেবেন। তারপর স্টিকারে আসবেন। দেন স্টিকারে আসার পর সার্চ বারে যাবেন। দেন সার্চ বারে ক্লিক করবেন, এবার এখানে লিখবেন আইফোন ইমোজি। তো চলুন আমরা এখানে আইফোন ইমোজি সার্চ করে নিচ্ছি। আইফোন ইমোজি আপনারা ওইভাবে ক্লিক করে সার্চ দেবেন। সো আপনাদের সামনে কি হবে, অনেকগুলো আইফোন ইমোজি এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো আমাদের লোড হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে অজস্র আইফোন ইমোজিগুলো রয়েছে iOS রিলেটেড। সো আপনারা পছন্দের মতো যে কোনো ইউজ করতে পারেন। সো আমি এক এক করে এখানে অ্যাড করে নেব। সো চলুন আপনাদেরকেও কিন্তু এখানে এক এক করে পরপর অ্যাড করে নিতে হবে আপনাদের পছন্দের মতো যে কোনো ইমোজিগুলো। সো দেখতে পাচ্ছেন আমার ইমোজির কাজ শেষ হয়ে গেছে। দেন ইমোজির কাজ শেষ হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, ওপরে যে ব্যাক করবেন একবার। সো আমি একবার ব্যাক করে নিচ্ছি। এবার ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো এই অ্যাপটা আপনারা খুব ইজিলিভাবে পেয়ে যাবেন। তারপর যে কোনো একটা চ্যাটের ওপর চলে আসবেন। দেন চ্যাটের ওপর আসার পর আপনারা ভিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন, ওপরে 3 ডটে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। সো আপনাদেরকে কী করতে হবে, যে ইউজার নেমটা রবে সেটাকে কাট করে আপনাদেরকে প্রিয় লিখে নিতে হবে। সো আমার অলরেডি আগে থেকে প্রিয় করা আছে। সো আমি ব্যাক করে নেব। সেরকম করে ব্যাক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে সেই চ্যাটের ওপর আরেকবারও চলে যেতে হবে। তারপরে এখানে একটা ক্যাপশন বা টেক্সট আপনাদেরকে লিখে নিতে হবে। সো চলুন আমি এখানে আমার পছন্দের মতো যে কোনো একটা ক্যাপশন লিখে নিচ্ছি। সো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো একটা ক্যাপশন লিখে সেন্ড করে দেবেন। আপনার প্রিয় মানুষটি থাকলে তাহলে তো খুব ভালো, আমার কোনো নেই, তো আমি এখানে ফ্রেন্ডসদেরকে দিয়ে সেন্ড করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ইমোজিও দিয়ে দেবো, তারপর সেন্ড করে দেবো। দেন সেন্ড করা হয়ে গেলে ব্যাক করবেন। দেন ব্যাক করা হয়ে গেলে সেই চ্যাটটাকে চেপে ধরবেন। তারপর এটাকে অবশ্যই কিন্তু প্রিন্ট করে নেবেন। সো এরকমভাবে আপনাদের নিতে হবে একটা স্ক্রিনশট। সো চাইলে আপনারা কিন্তু প্রিন্ট করেও স্ক্রিনশটটা নিতে পারবেন। সো আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেব। সো আপনারা 3 ফিঙ্গারেও স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদের স্ক্রিনশট নিয়ে নিলে ব্যাক করবেন। দেন ব্যাক করার পর চলে যাবেন পিকচার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমরা আবারও পিকচার্ট অ্যাপটি ওপেন করে নেব। দেন পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর আপনারা যতটুকু কাজ করছেন ততটুকু শো হবে। তারপরে অ্যাড ফটোতে ক্লিক করবেন, দিয়ে যে স্ক্রিনশটটা আপনারা নিলেন হোয়াটসঅ্যাপের সেটা সিলেক্ট করে নেবেন। 2 ফিঙ্গারে বাড়িয়ে এই যে নিচে ক্রপে ক্লিক করবেন, দিয়ে সর্বপ্রথম আপনাদেরকে প্রিয়র ওপর থেকে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন, তারপর টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এটাকে 2 ফিঙ্গারে ফুল স্ক্রিন বাড়িয়ে নেবেন। সো চলুন আমরা এটাকে মাঝ বরাবর সেন্টারে রেখে 2 ফিঙ্গারে বড় করে নেব। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও বড় করে নিতে হবে।
সো আমি এটাকে সেন্টারে বসিয়ে নেব। তারপরে সাইডে এই যে দেখতে পাচ্ছেন এই কর্নারে চেপে ধরে এটাকে ফুল স্ক্রিন বাড়িয়ে নেবেন। সো আমার বাড়ানো হয়ে গেছে, দিয়ে এটাকে ওপরে নিয়ে যাবেন। সো আমি এটাকে 2 ফিঙ্গারে বড় করে নিয়ে ওপরে নিয়ে চলে যাব। সো ওপরে রাখার পর আরেকবার আপনাদেরকে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। সো অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাদেরকে সেই স্ক্রিনশটটা আবারও সিলেক্ট করে নিতে হবে। সেম প্রসেসে 2 ফিঙ্গারে বাড়িয়ে নেবেন, ক্রপে আসবেন, দিয়ে এবার আপনাদেরকে প্রিয়টা ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার প্রিয় যেটা ছিল আমি এখানে ক্রপ করে নিচ্ছি। সেম প্রসেসে এটাকেও 2 ফিঙ্গারে বাড়িয়ে নেবেন বরাবর। সো দেখতে পাচ্ছেন, তারপর এটাকে নিচে নিয়ে আসবেন লেয়ারের, তারপরে শ্যাডোতে যাবেন। তারপরে আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম কালারে এসে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাডজাস্টে এসে নিচেরটা সম্পূর্ণটা বাড়িয়ে দেবেন। তারপরে কী করতে হবে, আপনাদের এটার শ্যাডোটা কিন্তু এনেবেল হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটার শ্যাডোটাও খুব সুন্দরভাবে এনেবেল হয়ে গেছে। দেন এনেবেল হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, শ্যাডোটা কিন্তু খুব সুন্দর করে নেবেন। পজিশনে যাবেন, এটাকে হালকা বাড়িয়েও বা কমাতেও পারেন। সো আপনারা দেখবেন যে কতটুকু রাখলে ভালো হয়। সো আমি এতটুকুই রেখে নেব। দেন এতটুকুই রাখা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে ওপরে যে টিক আইকনটা রয়েছে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন ড্রতে। সো ড্রতে যাওয়ার পরে এই যে আপনারা কালারে ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করবেন। সো এই যে গোলবৃত্তটাকে আপনাদের এই কালারে ম্যাচ করে নিতে হবে। তারপরে এটাকে 2 ফিঙ্গারে বাড়িয়ে নেবেন, দিয়ে আপনাদের যে হোয়াটসঅ্যাপের লোগোটা থাকবে সেটাকে ইরেজ করে নেবেন। সো চলুন আমরা এখানে এটাকে বাড়িয়ে ইরেজ করে নেব, কারণ এখানে একটা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স অ্যাড করতে হবে, তাই আমি এটা দেখে ইরেজ করে নেব। দেন ইরেজ করা হয়ে গেলে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, এইগুলোকে সাইডে সরিয়ে চলে যাবেন এফএক্সে। তারপরে HDR1 এফএক্সটা সিলেক্ট করে টিক করে দেবেন। এই তীর চিহ্নতে ক্লিক করবেন, গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন এলাইট মোশন অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা XML ফাইলও দেওয়া আছে। একটু কষ্ট করে সেই XMLটা আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। এই যে XMLটা দেওয়া আছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই XML-এ প্রবেশ করবেন। আপনাদের এখানে একটা ফন্ট লিমা বসন্ত ফন্ট মিসিং থাকবে, সেটা সর্বপ্রথম অ্যাড করবেন। সো ওকেতে ক্লিক করবেন। তারপরে কী করতে হবে, আপনাদের লোগোতে চলে যেতে হবে, মানে আমার যে নামটা সেখানে চলে যাবেন। তারপরে এডিট টেক্সট এটাতে ক্লিক করতে হবে। তারপর আপনাদের মাই ফন্টে যেতে হবে। সো ভিউ ফন্ট এটাতে ক্লিক করবেন। আর আপনার যদি ফন্টগুলো মানে ইনস্টল বা ডাউনলোড করা থাকে, ইনপুট করা থাকে লাইট মোশনে, তাহলে আপনারা লিমা বসন্ত ফন্টটা অ্যাড করে নেবেন। তারপর সব শেষে নিচের লেয়ারে আসবেন, এখানে ক্লিক করবেন, কালারে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে ক্লিক করতে হবে প্রথম। তারপরে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন, দিয়ে যে এডিটটা করলেন পিকচার দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন, প্লাস আইকনে ক্লিক করে অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এই ধরনেরভাবে তৈরি হয়ে যাবে। তারপর আরেকবারও প্লাস আইকনে ক্লিক করবেন, চলে যাবেন মিডিয়াতে। তারপরে এই যে এই ব্ল্যাক স্ক্রিন লিরিক্সটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। তারপর ব্ল্যাক স্ক্রিনে আরেকবার ট্যাপ করবেন, এরপর ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। সো ব্লেন্ডিংয়ে ক্লিক করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে লাইটেনে। সো আমি এখানে সরাসরিভাবে লাইটেনে চলে যাব। দেন লাইটেনে যাওয়ার পর আপনাদেরকে প্রথমটাই সিলেক্ট করে নিতে হবে, তারপরে ব্যাক করবেন। সো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। সো এটা আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর আপনারা মুভ অ্যান্ড ট্রান্সফার এটাতে ক্লিক করবেন, দিয়ে 3rd নম্বরে যেটা রয়েছে এখানে একবার ক্লিক করবেন, দিয়ে এটাকে ছোটো করে নেবেন, মাইনাসের দিকে নিয়ে যাবেন। সো এই যে আপনাদের লিরিক্সটা হবে এটা ছোট হয়ে যাবে। দেন ছোট হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এটাকে ধরে আপনাদের যে হোয়াটসঅ্যাপের লোগোটা ছিল যেটা ইরেজ করেছিলেন সেখানে এটাকে বসিয়ে নিতে হবে খুব সুন্দর করে। সো চাইলে এটা এই লিরিক্সটা আপনারা কিন্তু অন্য জায়গাতেও বসাতে পারেন। সো আমার জন্য এখানে বেস্ট। সো আমি এখানে অ্যাড করে নেব। সো দেখতে পাচ্ছেন আমাদের লিরিক্সটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর আপনাদের যদি আরও ছোটো করতে হয় তো আবারও আপনারা মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে এই 3rd নম্বরে ক্লিক করে এটাকে মাইনাসের দিকে বাড়িয়ে নেবেন। দেন বাড়ানোর পরে এটা কিন্তু আরও ছোটো হয়ে যাবে। দেন ছোটো হয়ে যাওয়ার পরে এবার কী করতে হবে, সব শেষে চলে যাবেন, সব লেয়ারের শেষে। তারপরে এই ব্ল্যাক স্ক্রিন লিরিক্সটাতে আরেকবার ক্লিক করবেন, দিয়ে এখানে ক্লিক করলে এটা আপনাদের লেয়ার বরাবর হয়ে যাবে। সো আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তারপর শেয়ারে ক্লিক করবেন, ভিডিও রেজুলেশন 1080 সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।